আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আমরা যেন এক মিশ্র অনুভূতির ছবি দেখতে পেলাম। কেউ ভালো ফল করেও কাঁদছে, কেউ প্রত্যাশা মতো ফল না করেও নিজেকে সামলে নেয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি যে বিষয়টি আমাকে স্পর্শ করেছে তা হলো আমাদের সন্তানদের কথাগুলো। মাশাআল্লাহ, তারা কতটা পরিণতভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করছে। মনে হচ্ছে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। বাবা-মায়ের প্রত্যাশা, আনন্দ কিংবা হতাশা সবকিছুই তারা গভীরভাবে অনুভব করছে। মনে হলো ওদের মতো করে হয়তো বাবা-মাকে এত সুন্দর করে উপলব্ধি করা হয়ে ওঠেনি। তাই সন্তান ফলাফল খারাপ করলে অভিভাবক হিসেবে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করব। মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল কখনোই সন্তানের মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে না। বরং খুঁজে দেখতে হবে সমস্যাটা কোথায়। পড়াশোনায়, মনোযোগে, সময় ব্যবস্থাপনায়, পড়ার পদ্ধতিতে, নাকি অন্য কোনো মানসিক চাপে। ফলাফলের চেয়ে প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে। ভুলকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ হিসেবে দেখতে সন্তানকে সহযোগিতা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যেন জানে জীবনের যেকোনো পরিস্থিতিতে তার মা-বাবা বা পরিবার তার পাশে আছেন। আমার নিজের জীবনের একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করব। ছোটবেলায় পরীক্ষায় খারাপ করলে আব্বা কষ্ট পেয়ে বকতেন, কিন্তু আম্মা বলতেন, একটি দুর্বল গাছ হেলে পড়লে তাকে আরো ভেঙে দিতে হয় না, শক্ত খুঁটি দিয়ে ধরে রাখতে হয়, যত্ন নিতে হয়। আজও কথাটা মাঝে মাঝেই মনে পড়ে। এই গল্পটা বলার কারণ একটাই, সন্তানকে শুধু ফলাফলের সময় নয়, বেড়ে ওঠার প্রতিটি সময়েই যত্ন, উৎসাহ ও দিক নির্দেশনা দেয়া প্রয়োজন। আর সন্তানদের জন্য বলবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। একদিন বুঝবে, পড়াশোনা শুধু দায়িত্ব নয়, এটি পৃথিবীকে আরো সুন্দর করে দেখার একটি সহজ উপায়। ফলাফল যেমনই হোক, নিজেকে ছোট করে দেখবে না। ভুল থেকে শেখো, আবার শুরু করো, চেষ্টা করে যাও, সফলতা আসবেই। মনে রেখো, চেষ্টা করলে তুমিও পারবে। তোমাদের পথ এখনো অনেক দীর্ঘ, তাই কখনো ধৈর্য হারাবে না, ভেঙে পড়বে না। নিজের উপর আস্থা রাখবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে। তোমাদের সবার জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা, দোয়া ও শুভকামনা।